আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, স্বাগতম জানাই এসটিএম টেক বাংলার নতুন আরেকটি ভিডিওতে। এই ভিডিও থেকে শিখব এডিটিং সফটওয়্যার থেকে কিভাবে শুধু অডিওটা এক্সপোর্ট করতে হয়। আর এই শুধু অডিওটা এক্সপোর্ট করতে প্রয়োজন হয় প্রফেশনাল লেভেলে নিয়ে আসার জন্য। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে এডিটিং সফটওয়্যারগুলোতে ভালোভাবে অডিওটা এডিট করা যায় না। আর এই অডিওটা প্রফেশনাল লেভেলে এডিট করার জন্য অন্য কোনো সফটওয়্যারে নিয়ে গিয়ে সেখানে কাজ করতে হয়। তারপরে এই অডিওটা একটি প্রফেশনাল লেভেলে আসে। প্রিয় বন্ধুরা, আপনাদের আমি জানিয়ে রাখি যে আপনার ভিডিও বর্তমান সময়ে সবকিছু মিলে প্রফেশনাল হতেই হবে। আর এই প্রফেশনাল লেভেলে আসার জন্য সর্বপ্রথম আপনার কন্টেন্টটা খুব গুরুত্বপূর্ণ হতে হবে। দ্বিতীয়ত হলো আপনার থাম্বনেল, তৃতীয়ত হলো মেন ফোকাস এবং অডিও ভিডিও পরিষ্কার পরিচ্ছন্নতা। এই সমস্ত বিষয়গুলো আপনার প্রফেশনাল অথবা ভালো মানের না হলে আপনার ভিডিওতে কেউ আসবে না, আর না আসলে ভিউ হবে না, আর ভিউ না হলে আপনি সেই কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবেন না। তো চলুন আজকে আমরা দেখে নিব কিভাবে কামতাশিয়া দিয়ে শুধু অডিওটা এক্সপোর্ট করতে হয়। সময়টাকে সেভ করার জন্য আমি কামতাশিয়া সফটওয়্যারটি ওপেন করে রেখেছি এবং এখানে ভিডিওর বিভিন্ন এলিমেন্টসগুলো নিয়ে এসে রেখেছি। তো আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন। আশা নয় বিশ্বাস রাখি আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন। আপনারা আপনাদের ভিডিও এডিট করার জন্য ঠিক এভাবেই সাজাবেন। প্রথমত থাকবে লাইক কমেন্ট শেয়ারের যে বাটন সেগুলো, তারপরে ফটো, তারপরে ভিডিও, তারপরে থাকবে অডিওটাকে আমি রেখেছি সবার নিচে। তো সর্বপ্রথম এই ভিডিওতে ক্লিক করার পর মাউসের ডান বাটন ক্লিক করে উপরের দিকে দেখবেন সেপারেট অডিও অ্যান্ড ভিডিও, এখানে ক্লিক করবেন। প্রিয় বন্ধুরা দেখুন আলাদা হয়ে গেছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অডিও ট্র্যাক, আর নিচে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভিডিও ট্র্যাক। অডিও বুঝবো কিভাবে? অডিও বোঝার উপায় হলো আপনারা দেখুন এখানে কিছু ওয়েভ মার্ক দেখা যাচ্ছে। এই ওয়েভ মার্ক অর্থাৎ এই যে কোথাও উঁচু কোথাও নিচু পাহাড়ের মতো দেখতে, এটাকে বলা হয় অডিও ট্র্যাক। আচ্ছা, আমরা প্রথমে ভিডিওর অডিওটাকে সেপারেট করে নিলাম। এরপরে আপনারা কি করবেন, বাদ বাকি যে এলিমেন্টসগুলো রয়েছে অর্থাৎ অডিও, লাইক কমেন্ট শেয়ার বাটন, ফটো, এগুলোকে কি করবেন আপনারা? এগুলোকে অবশ্যই লক করে রাখবেন। তো লক করে রাখার জন্য আপনারা লেখা দেখুন ট্র্যাক 5 এর উপরে একটা চোখের মতো দেখতে ডিসেবল ট্র্যাক দেখতে পাচ্ছেন? মনোযোগ সহকারে দেখুন এবং ভিডিওটি না বুঝলে পুনরায় দেখুন। এই যে চোখের মতো দেখতে, এটার নাম হচ্ছে ডিসেবল ট্র্যাক। আপনারা লক্ষ্য রাখুন আমি যখন এই ডিসেবল ট্র্যাকে ক্লিক করব, আমার যে প্রথমে ফটো রয়েছে এই ফটোটা একটু আবসা আবসা দেখা যাবে। এই দেখুন আমি, আর আবার লক্ষ্য রাখুন এই চোখ বাটনটা কিন্তু এখন আবসা আবসা দেখা যাচ্ছে, আর এটা ভালোভাবে দেখা যাচ্ছে। তো আমি যখন এই ডিসেবল ট্র্যাকে ক্লিক করব, লক্ষ্য রাখুন ডিসেবল ট্র্যাকটা দেখা যাচ্ছে, আর এই আমার যে ফটো এটা কিন্তু একটু আবসা আবসা হয়ে গেছে, তার মানে এটা ডিসেবল হয়ে গেছে। একই নিয়মে লাইক কমেন্ট শেয়ারটাও ডিসেবল করে দিব, ভিডিওটাও করে দিব, এবং সবার শেষে যে অডিও রেখেছিলাম সেটাকেও আমরা ডিসেবল করে দিব। শুধু অডিওটা বাদে বাদ বাকি সবাইকে ডিসেবল করে দিয়ে আমরা চলে যাব এক্সপোর্টে। এক্সপোর্টে আসার পরে আপনারা নিচের দিকে লক্ষ্য রাখুন এক্সপোর্ট অডিও অনলি, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এটাকে কোথায় সেভ দিব, আমি আপনাদের সহজে বোঝানোর জন্য আমার যে ডেস্কটপ রয়েছে সেখানে একটি ফোল্ডারে সেভ দিব অডিও নামে। আপনারা লক্ষ্য করুন সেভ অ্যাজ টাইপ, এখানে আপনারা 3 ফরম্যাটে এই অডিওটাকে সেভ দিতে পারবেন। WAF ওয়েভ, MP3, MP4, এই 3টা ফরম্যাটে আপনারা এক্সপোর্ট করতে পারবেন। তো আমি MP3 এটাতে আর কি এক্সপোর্ট করব। সেভ, এই যে দেখুন আমার অডিওটা ছোট বলে খুব তাড়াতাড়ি এক্সপোর্ট হয়ে গেছে। এখন আমি যদি আপনাদের একটু শোনাই তাহলে একটু শুনুন। আমি আজকে আপনাদের এমন একটি সেটিং দেখাতে চলছি যে সেটিং এর মাধ্যমে ফুল এইচডি ইমেজ সেট হয়ে যাবে কিছু সময় পর পর। তো প্রিয় বন্ধুরা দেখলেন আপনারা কামতাশিয়া থেকে আপনার ভিডিওর যে অডিও রয়েছে সেটাকে কিভাবে সেপারেট করবেন এবং
সেটাকে কিভাবে এক্সপোর্ট করবেন। এক্সপোর্ট করার পরে আপনারা বিভিন্ন সফটওয়্যার থেকে এডিট করে নেবেন। এডিট করে নেওয়ার পরে আপনারা আপনাদের ভিডিওতে অ্যাড করে ভিডিওটাকে প্রফেশনাল লেভেলে নিয়ে আসতে পারবেন।